আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ বাঁধন এবং আপনারা দেখছেন বিডিটেক ব্যাংক। এটির বেস ভেরিয়েন্ট হচ্ছে 232 GB এবং এর প্রাইস হচ্ছে 9500 টাকা। এবং এর আরেকটি ভেরিয়েন্ট আছে, সেটি হচ্ছে 3 GB র্যাম এবং 32 GB রম, সেটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। যদি আপনারা হায়ার ভেরিয়েন্টে কিনতে চান, আমার কাছে মনে হয় ভালো হবে। এছাড়াও আপনারা ব্ল্যাক, গ্রে, ব্লু এই তিনটি এক্সট্রা কালারও পেয়ে যাবেন। আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি M02 ফোনটি। এটি হচ্ছে স্যামসাংয়ের লেটেস্ট একটি ফোন, যেটি ফেব্রুয়ারির 9 তারিখে রিলিজ হয়। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডস নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড এবং 100 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন এটির সাথে। অর্থাৎ 100 দিনের মধ্যে যে কোনো কিছু হলে আপনারা এটি ব্যাক পেয়ে যাবেন। তো আমরা এটিকে এখন আনবক্স করব। তার আগে বক্সে কী কী আছে সেগুলো দেখে নিই। সর্বপ্রথম আপনারা উপরের সেকশনে দেখতে পাচ্ছেন যে ফোনটির ডিসপ্লে দেওয়া আছে এবং সাইডে নানা রকম জিনিসপাতি দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে। এবং পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে M02 232 GB ভেরিয়েন্ট। আমারটা এটির বাজারের দাম হচ্ছে 9,500 টাকা এবং এটির আরেকটি ভেরিয়েন্ট আছে, সেটি হচ্ছে 332 এবং সেটির দাম পড়বে আপনার 10,000-এর উপরে অর্থাৎ 10,500 টাকা। এছাড়াও যদি আপনারা অনলাইন থেকে কেনেন তাহলে দাম কম পড়তে পারে। এখানে দেওয়া আছে যে 6.5 ইঞ্চির HD+ ইনফিনিটি ভি ডিসপ্লে এবং এর ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এবং এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। এছাড়াও এতে দেওয়া আছে মিডিয়াটেকের MT6739W, যেটি 28mm একটি কোয়াড পাওয়ার প্রসেসর দেওয়া আছে এবং ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি এবং সাথে থাকছে চার্জার। তো বন্ধুরা, এটি আমরা আনবক্স করে নিই। সবার আগে কেটে নিই পলিথিন। খুবই চিপ কোয়ালিটির পলিথিন দিয়ে এটি তারা দিয়েছে, যেটি স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের কাছ থেকে আশা করা যায় না। পলিথিন দেখে মনে হচ্ছে খুবই চিপ কোয়ালিটির। তো প্রথমে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের ব্র্যান্ডিং লোগো আছে। আমি প্রথমে যেই বই পুস্তকের যে জিনিসটা দেওয়া আছে এটি খুলে ফেলি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দ্রুত শুরু নির্দেশিকা দেওয়া আছে এবং বাদ বাকি আর কিছুই নাই, এটুকুই। এবার চলে যায় ফোনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি হচ্ছে রেড কালারের। এছাড়াও আপনারা আরও নানা রকম কালারের ফোনটি পেয়ে যাবেন। তো আমরা আনবক্সিংটা করে নিই, আপনারা পলিথিনের সাউন্ডটি শুনবেন। তো এটি সাইডে রাখা যাক এবং বক্স কন্টেন্ট কী কী আছে সেগুলো দেখে নেওয়া যাক। এর চার্জার হিসেবে আপনারা পাচ্ছেন 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ আপনারা প্রায় 10 ওয়াটের একটি 10 ওয়াট না 5 ভোল্ট 1.55 অ্যাম্পিয়ার, অর্থাৎ মোটামুটি চলার মতো একটি চার্জার। এটি ফাস্টও না আবার স্লোও না। এবং এর সাথে দেখতে পাচ্ছেন যে একটি USB A to USB কেবল দেওয়া আছে, যেটি এই বাজেটে সব ফোনেই দেখা যায়, এবং একটি সিম এজেক্টর টুল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সিম এজেক্টর টুল দিয়ে আমরা এটির কার্ড স্লটটি আনলক করে ফেলেছি এবং এটি রেড কালারের খুবই গর্জিয়াস একটি সিম স্লট। এবং এটিতে আপনারা একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ডও লাগাতে পারবেন এবং 2টি ন্যানো সিম কার্ড লাগাতে পারবেন। এটি হচ্ছে মেন ক্যামেরা এবং এটি হচ্ছে ম্যাক্রো ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ দেওয়া আছে। সেটআপ হতে বলে রাখি বন্ধুরা, এটিতে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের যে One UI সেই অপারেটিং সিস্টেমটি। এটি খুবই লাইট অপারেটিং সিস্টেম এবং আপনাদের 2 GB র্যামেও আপনারা এটিতে 2 GB র্যামের চেয়ে ভালো অপটিমাইজেশন পাবেন এবং স্যামসাংয়ের যে স্টেবিলিটি এটিও অনেক ভালো। তাই আপনারা যদি স্যামসাং কেনেন তাহলে অল্প দামের মধ্যে এটি একটি ভালো চয়েস হতে পারে। তো বন্ধুরা, আমরা এটি সেট আপ করে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন এটির ব্যাক সাইড হচ্ছে রেড। এটিতে এছাড়াও গ্রে, ব্ল্যাক এবং ব্লু কালারের 3টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এছাড়াও 332 GB ভেরিয়েন্টও পেয়ে যাবেন। আপনারা যদি সেগুলো দেখতে চান অবশ্যই দেখতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে টিপিক্যাল স্যামসাংয়ের One UI এর মতোই এর যেই অপারেটিং সিস্টেম সেটি, এবং এতে আপনারা কোনো এক্সট্রা কোনো অ্যাপ পাবেন না। দেখতেই পাচ্ছেন খুবই মিনিমালিস্টিক একটি অপারেটিং সিস্টেম, খুবই লাইট একটি সিস্টেম। আপনারা বাজে কোনো অ্যাপসই পাবেন না, শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি স্টোরটা দেখতে পাচ্ছেন যেটি, এবং মাই গ্যালাক্সি অ্যাপ এটি দেখতে পাচ্ছেন। এই দুটি হচ্ছে স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ। এগুলো তারা নিজস্ব অ্যাপের প্রচার বা অন্যান্য কাজের জন্য এগুলো তারা ইউজ করে থাকে।
এই ফোনটি মূলত তাদের জন্য যারা গেম টেম খেলে না বা নর্মাল ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে শিফট হতে চায় তাদের জন্য, যারা একটি ভালো ব্যাটারি ব্যাকআপ চায় এবং মোটামুটি ভালো একটি পারফরমেন্স চাই, যেটি দ্বারা তাদের ডে টু ডে লাইফে মোটামুটি কাজ চলে যাবে। এটি কোনো হার্ডকোর ইউজার্সের জন্য না। তাই যদি আপনারা গেমিংয়ের জন্য স্যামসাংয়ের দিকে তাকান তাহলে আমি বলবো যে আপনারা ভুল করছেন। আপনারা রিয়ালমি অথবা শাওমির দিকে যান, তারা অল্প দামে ভালো গেমিং সেট প্রোভাইড করছে। তো বন্ধুরা, আপনারা এর পিছনে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি টাইপ, এছাড়াও এখানে সাউন্ড বক্স দেখতে পাচ্ছেন, এখানে স্পিকার গ্রিল দেওয়া আছে এবং একটি হেডফোন জ্যাক দেওয়া আছে এবং উপর সাইডেও ফাঁকা, সাইডে তো দেখাইলামই। এবং রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পাওয়ার বাটন দেওয়া আছে এবং ভলিউম রকার দেওয়া আছে। সামনে দেখতে পাচ্ছেন যে সামনে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া আছে। তো এই ছিল আজকে আমাদের আনবক্সিং। এবার চলে আসি এর মূল ফিচারগুলো নিয়ে আলোচনা করার জন্য। এটিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো এই ক্যামেরাটির ফটো স্যাম্পলগুলো দেখতে থাকুন, আমি ততক্ষণে কেমন কী এর পারফরমেন্স সেটি সম্পর্কে আমি আপনাদেরকে বলতে থাকি। বন্ধুরা, এটা হচ্ছে স্যামসাং M02 এর সামনের ক্যামেরার স্যাম্পল। তো আপনারা দেখতে পাচ্ছেন ডায়নামিক রেঞ্জ কেমন মেনটেন করে। আমার সামনে সূর্য থাকলে তো ভালো, কিন্তু যখনই সূর্য আমার পিছনে আসবে, দেখতে পাচ্ছেন মুখটা আমার চকচক করছে এবং সূর্য হাওয়া হয়ে গিয়েছে। তো এবার চলে যায় এর পিছনের ক্যামেরায়। তো বন্ধুরা, পিছনের ক্যামেরাতে আপনারা এর মাইক্রোফোন চেকের পাশাপাশি এর যে স্টেবিলিটি সেটাও চেক করতে পারবেন। আমি যদি একটু হেঁটে দেখাই, অর্থাৎ আপনি কোনো ভ্লগিং করার টাইমে যেমন ভিডিও পাবেন তেমন। তো বন্ধুরা, নেটওয়ার্কিংয়ে থাকছে 2টি ন্যানো সিম কার্ড স্লট এবং এটি 4G পর্যন্ত সাপোর্ট করবে এবং এটিতে ওয়াইফাই ডাইরেক্ট আছে এবং ওয়ালেনও আছে এবং এটির যে ইউএসবি পোর্টটি এটি ওটিজিও সাপোর্ট করে, যেটি আমাদের জন্য বা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে আপনারা FM রেডিও এবং জিপিএস ইত্যাদি সব পেয়ে যাবেন। যদি বডিতে আসি, এটিতে পিছনে পুরাই প্লাস্টিক, কটকটা প্লাস্টিক, যেটি ভাঙড়ি দামেও বিক্রি হবে না। প্লাস্টিক এবং সামনে গ্লাস রয়েছে, গ্লাসও দেওয়াই লাগবে, সামনে টাচ যেহেতু দেওয়া আছে। এটি বন্ধুরা খুবই ভারী একটি ফোন, প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও প্রায় 206 গ্রাম ওজন, কারণ এর মধ্যে দেওয়া আছে 5000 mAh ব্যাটারি। দেখতেই পাচ্ছেন আপনারা 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও এটি একটি খুবই চিকন ফোন। ডিসপ্লে ফিচার হিসেবে দেওয়া থাকছে মাল্টিটাচ IPS LCD ডিসপ্লে, যেটির পিক্সেল রেজুলেশন হচ্ছে 720 পিক্সেল, অর্থাৎ এটি একটি HD প্লাসের ডিসপ্লে এবং এটি প্রায় 270 PPI অর্থাৎ পিক্সেল ডেন্সিটি এটিতে দেওয়া আছে, যেটি অতটাও ভালো না। একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে হিসেবে এটিতে যদি মিনিমাম 300-র উপরে পিক্সেল না থাকে তাহলে আপনারা অবশ্যই পিক্সেলগুলো আপনারা যদি খালি চোখে দেখতে চান তাহলে দেখতে পারবেন। তাই এটিতে শার্পনেসের ঘাটতি আছে বলাই যায়। আপনারা এটিতে ফুল HD প্লাস ভিডিও করতে পারবেন, যেটি এখনকার সব ফোনে করা যায়। তো বন্ধুরা, বড় ফোনের কিন্তু সুবিধাও আছে। বড় ফোনের মধ্যে বড় বড় ব্যাটারি দেওয়া যায়। এটি দেওয়া আছে 5000 mAh একটি বিশাল ব্যাটারি, যেটি 6-7 ওয়াটে চার্জ হতে অনেক টাইম লেগে যাবে, তাই আপনারা ধৈর্য সহকারে চার্জ দেবেন আর কি। তো বন্ধুরা, এর প্রসেসর সেকশনে থাকছে মিডিয়াটেক হেলিও 6739W, যেটি একটি 1.5 GHz একটি 28 nm বেসড প্রসেসর, যেটি মোটামুটি রেগুলার টাস্ক যেগুলো আছে সেগুলো আপনার কমপ্লিট করে দেবে। কিন্তু যদি আপনারা গেম খেলতে চান তাহলে এটি তেমন কোনো একটি কাজে আসবে না। আপনারা যদি গেমিংয়েই দেখতে চান তাহলে রিয়ালমি নার্জো সিরিজের ফোনগুলো দেখতে পারবেন, বা রিয়ালমির যেই সব ফোনগুলোই মোটামুটি প্রাইস রেঞ্জে সবচেয়ে ভ্যালু ফর মানি হয়, আপনারা সেই ফোনগুলো দেখতে পারবেন। এই ফোনগুলো মূলত যারা আপনাদের বাসার যে সিনিয়র পার্সনগুলো আছে টুকটাক ফোন ইউজ করে তাদের জন্য স্যামসাংয়ের এই ফোনগুলো মূলত চলে বলা যায়। তো বন্ধুরা, এর ডাউনগ্রেড হচ্ছে 9500 টাকার একটি ফোন হলেও এটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, অর্থাৎ আপনাকে লোক মেরে সহজভাবে কোনো কাজে আপনারা করতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই প্যাটার্ন বা পিন বা ফেস আনলক এগুলোর উপরেই নির্ভরশীল থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। ফুল রিভিউর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে
আমি যখন ফুল রিভিউ করব তখন আপনাদেরকে এটি সম্পর্কে আরও ধারণা জানাতে পারি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।